গজল দেখেন সেই জাহিলিয়ার যুগ এখনো পর্যন্ত কিছু কিছু জায়গায় আছে, কিছু কিছু মানুষের মধ্যে আছে। ভালো করে শুনবেন, কেউ কথা বলবে না এই গজলে। দেখেন সে যুগে যদি কন্যা সন্তান জন্ম হতো, নিজের পিতামাতা আতুর ঘরের মধ্যে সেই বাচ্চার গলা টিপে হত্যা করে ফেলতো। নিজের বাপ নিজের কন্যা সন্তানকে জ্যান্ত কবর দিত। এই রকম ছিল সেই জাহিলিয়ার যুগ, যে যুগে মেয়েদের কোনো সম্মান ছিল না। একজন সাহাবা আমার নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে অনেক বড় একটা ভুল করেছি। বলে কি ভুল করেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার ভুলের কিন্তু কোনো ক্ষমা নেই। আমার ভুলের ক্ষমা হবে কিনা আমি জানি না, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে আমি মারাত্মক একটা ভুল করেছি। বলে তুমি কি ভুল করেছো বাবা? বলে আল্লাহ পাক, আল্লাহ তাআলা বড় ভালোবেসে আমার উপর খুশি হয়ে আল্লাহ পাক একটা কন্যা সন্তান আমাকে দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিজে হাতে করে আমি আমার কন্যা সন্তানকে জ্যান্ত কবর দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এই ক্ষমা কি আমার হবে? আমি কি কখনো এই ভুলের ক্ষমা পাবো? এই কথা শোনার সাথে সাথে আমার আপনার নবী অঝর নয়নে কাঁদতে লেগে গেল। তুমি কেমন পিতা যে তুমি তোমার নিজের কন্যা সন্তানকে জ্যান্ত কবর দাও? এটা তো কখনো কোনো পিতার দ্বারা সম্ভব না। ওই সাহাবা আমার নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কি ক্ষমা হবে? আপনি বলুন, আল্লাহ কি কখনো ক্ষমা করবে? ঘটনা মন দিয়ে শোনেন, যদি অন্তর থেকে শোনেন, বিশেষ করে আমার মায়েরা যারা পিতা হয়েছেন, যারা মাতা হয়েছেন, যারা বাপ মা হয়েছেন, তারা শোনেন, চোখ থেকে এক ফোঁটা হলেও পানি গড়িয়ে পড়বে। কি কষ্টকর ব্যাপার! সেই জাহিলিয়া কত নোংরা যুগ ছিল। কবি ছন্দের মাধ্যমে লিখছে, আরবের বুকে জাহিলিয়াতে যুগে, আরবের বুকে জাহিলিয়াতে যুগে সংসারী নারী সম্মান বলে কিছুই ছিল না। কি বলবো শেষ যুগের ঘটনা, কি বলবো শেষ যুগের ঘটনা। আরবের বুকে জাহিলিয়াতে যুগে, আরবের বুকে জাহিলিয়াতে যুগে সংসারী নারী সম্মান বলে কিছুই ছিল না। কি বলবো শেষ যুগের ঘটনা, কি বলবো শেষ যুগের ঘটনা। এক মানব প্রিয় নবীকে শোনায়, ডুবে আছি হে নবী আমি গুনায়। এক মানব প্রিয় নবীকে শোনায়, ডুবে আছি হে নবী আমি গুনায়। কি হবে আমার উপায় বলেন হে নবী আমায়, কি হবে আমার উপায় বলেন হে নবী আমায়। পাবো কি ক্ষমা আমি নাকি ভুলের ক্ষমা নাই? খোদা দিল আমায় কন্যা শ্মশান দুনিয়ায়, খোদা দিল আমায় কন্যা শ্মশান দুনিয়ায়। নিজে হাতে করে দিলাম তারে মৃত্যুর যন্ত্রণা। কি বলবো শেষ যুগের ঘটনা, কি বলবো শেষ যুগের ঘটনা। আরবের বুকে জাহিলিয়াতে যুগে, আরবের বুকে জাহিলিয়াতে যুগে সংসারী নারী সম্মান বলে কিছুই ছিল না। কি বলবো শেষ যুগের ঘটনা, কি বলবো শেষ যুগের ঘটনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাজের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম বাইরে। তখনকার মানুষেরা বাণিজ্যে যেত, বিদেশে কাজে যেত। সে যুগের মানুষেরা বিদেশে বাণিজ্যে যেত, কাজে যেত। সেই সাহাবা রাসূলের সঙ্গে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাণিজ্যে যাব, আমি কাজে যাব। এমন অবস্থা দেখি আমার স্ত্রী প্রেগনেন্ট, আমার স্ত্রী গর্ভবতী। আমি আমার স্ত্রীর কাছে গিয়ে বললাম, হে আমার স্ত্রী, আমি 4 বছরের জন্য বাণিজ্যে যাচ্ছি, কাজে চলে যাচ্ছি বিদেশে, 4 বছর বাড়িতে আসবো না। আমার যদি পুত্র সন্তান হয় তাহলে আমাকে সুখবরটা দিও, আর যদি আমার কন্যা সন্তান হয় খবর টোবর দেওয়ার দরকার নেই, হোলি হবার সাথে সাথে আতুর ঘরেই থাকে, তুমি গলা টিপে মেরে ফেলো, খবর
খবরদার যেন মেয়ে সন্তান হলে আমাকে খবর দেবে না আর তাকে যেন বাঁচিয়ে রাখবে না, আর যদি আমার ছেলে সন্তান হয় আমাকে খবর দিও। এই কথা বলে পিতা চলে গেল, ওই লোক চলে গেল বিদেশে কাজে। এদিকে কিছুদিনের মধ্যেই ওই মা একটা সন্তান জন্ম দিল, যে সন্তান হলো কন্যা সন্তান, যে সন্তান হলো মেয়ে সন্তান। ফুলের মতো একেবারে চাঁদের কণার মতো মুখের চেহারা, ফুলের মতো দেখতে মেয়েটাকে। তখন মা মেয়ের দিকে তাকায় আর হাউ হাউ করে কাঁদে, আল্লাহ আমি আমার এই মেয়েকে আমি কি করে গলা টিপে হত্যা করবো আল্লাহ, আমার স্বামী বলে গেছে আমার মেয়ে সন্তান হলে তাকে মেরে ফেলার জন্য। তখন মা, নিজের মা কখনো মারতে পারে না, এটা সম্ভব নয়। তখন মা বুদ্ধি খাটালো, যাক আমার স্বামী এখন গেছে বিদেশে, 4 বছর আগে তো আর বাড়ি আসবে না, আমি কাউকে না জানিয়ে যদি আমার মেয়েকে আমি চুপি চুপি বড় করে তুলি, কেউ জানতে পারবে না। আমার স্বামী 4 বছর পর আসবে, এসে দেখবে মেয়ে বড় হয়ে গেছে, তখন মেয়েকে আর মারতে পারবে না। এই বুদ্ধি খাটিয়ে মা ওই কন্যা সন্তানকে লালন পালন করতে লাগলো, কাউকে জানায়নি। এবার দেখেন কি হচ্ছে, স্বামী চলে গেল কাজে বিদেশে, জন্ম নিল এক সন্তান কন্যা বেশে। মা ভাবে, ও গো মা ভাবে, বাড়িতে তার পিতা নাই, লালন পালন করো গো মায়া মমতা। বাবাকে মানা জানিয়ে মেয়েকে বড় করে, বাবাকে মানা জানিয়ে মেয়েকে বড় করে। বেড়ে ওঠে কন্যা তখন 4 বছর পার করে। খেলছে কচি শিশু হেসে খেলে আঙিনায়, খেলছে কচি শিশু হেসে খেলে আঙিনায়। মা ভয়ে মরে স্বামী এলে বাঁচিয়ে রাখবে না, কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। ওই কন্যা সন্তান 4 বছর বয়স হয়ে গেল মেয়েটার, একেবারে চাঁদের কণার মতো দেখতে, ফুলে ফুলটুসির মতো দেখতে একেবারে। ওই সন্তান, কন্যা সন্তান উঠানে হাসছে, খেলা করছে, দৌড়াদৌড়ি করছে। এমন তো অবস্থায় 4 বছর পর ওই বাপ বাড়িতে এলো। বাপ বাড়িতে এসে যেই বাড়ির গেটে পা রেখেছে, রাখার সাথে সাথে দেখছে একটা ফুলের মতো মেয়ে, বেশ বড় সড়ো, 4 বছর বয়স, একটা মেয়ে খেলা করছে। তখন বাপ মনে মনে ভাবছে, এ কি অবস্থা, আমার বাড়িতে মেয়ে কেন, আমার বাড়িতে কন্যা কেন, এ কার মেয়ে, এর বাড়ি কোথায়? বাপ হতভম্ব হয়ে গেল। এই কথা চিন্তা করতে করতে হঠাৎ করে মেয়ে কোথায় ছিল দৌড়ে এসে বাপকে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে বলে, আব্বা আপনি ভালো আছেন? কতদিন আপনাকে দেখিনি আব্বা, মায়ের মুখে আপনার কত কথা শুনেছি আব্বা। আব্বা আমি আপনার কন্যা, আমি আপনার মেয়ে আব্বা, আমার কথা কি একটু মনে হলো না? এই কথা বাপ বলে যেই ডেকেছে মেয়েটা, তখন বাপ রেগে মেয়েটাকে সরিয়ে দিয়ে বাপ চলে গেল ঘরের মধ্যে। কারোর সঙ্গে কথা বললো না, মেয়ের সঙ্গে কথা বললো না, স্ত্রীর সঙ্গে কথা বললো না, রাগে রাগান্বিত হয়ে ঘরের মধ্যে চলে গেল। এই দেখেন কি হচ্ছে, একদিন ফিরে এলো তার স্বামী, দেখে ফটো ফটো কন্যা সন্তান তার বাড়ি। ভাবে তার বাড়ি দেখি করে, আর সেই মেয়ে ছুটে এসে জড়িয়ে ধরে, বলে আব্বু আমায় দেখো না, আমি যে তোমার সোনা, আব্বু আমায় দেখো না, আমি যে তোমার সোনা, বহুদিন ধরে তোমায় ছিল দেখার বাসনা, আজ হয়েছে পুরো, আব্বু আছো গো কেমন, আজ হয়েছে পুরো, আব্বু আছো গো কেমন। এই দৃশ্য দেখে পিতার মাথা ঠিক থাকে না, কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, গোটা 4-5 দিন হয়ে গেল। হবার পর একদিন পিতা স্ত্রীর কাছে এসে বলছে, যাকগে মেয়ে সন্তান যখন জন্ম দিয়েছো, মেয়ে বড় হয়ে গেছে, ফুলের মতো দেখতে, তাও মেয়েকে আর মেরে লাভ নেই, তুমি একটা কাজ করো, তুমি তোমার মেয়েকে সুন্দর করে একটু সাজিয়ে দাও, আমি ওর মামার বাড়ি দিক থেকে ঘুরিয়ে আনি। বাপ স্ত্রীকে বলছে। স্ত্রী খুশিতে ভাগে ভাগ, যাক আমার পাষাণ হৃদয় স্বামী, যার মন এত কঠোর,
আজকের সেই স্বামী নাকি আমার মেয়েকে কবুল করে নিয়েছে, আমার মেয়েকে নিয়ে ঘুরতে যাবে বলছে। তা মা আনন্দের সঙ্গে সুন্দর করে মেয়েটাকে সাজালো, সাজানোর পর বাপের হাতে তুলে দিল, যান আমার মেয়েকে নিয়ে আপনি মামার বাড়ি থেকে ঘুরে আসুন। বাপ মেয়ে এইবার রওনা হয়ে গেল। হাঁটতেই রয়েছে, হাঁটতেই রয়েছে, মরুর পথের উপর থেকে হাঁটতেই রয়েছে, থামার কোনো জায়গা নাই, না আছে পানি, না আছে কোনো ছায়া। তখন মেয়ে আব্বাকে বলে, আব্বা আব্বা আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আব্বা? আব্বা আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে আব্বা? আব্বা আমি যে আর হাঁটতে পারি না আব্বা, পিপাসায় কলিজাটা ফেটে যায় আব্বা, একটু ছায়াও নেই, একটু পানি নেই আব্বা, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? বাপ কোনো কথা শোনে না, মেয়ের হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। আর মেয়ে অঝরণে কাঁদে, আব্বা আমি আর যেতে পারবো না আব্বা, আমার পিপাসায় কলিজা ফেটে যায়। বাপ আর মেয়ের কোনো কথা শোনে না। এইবার দেখেন কি হয়। রওনা ও গো রওনা হয়ে যায় বাপ মেয়ে, আনন্দে চলে মেয়ে তার বাপ পেয়ে, মোরর বালো ওপার দিয়ে হেঁটে যায়, বলে আব্বু বলো আমরা যাচ্ছি কোথায়, আমি চলতে আর পারি না, পিপাসায় কলিজা খানা, চলতে আমি পারি না, পিপাসায় কলিজা খানা ফেটে যায়, আব্বু আমায় বাড়ি নিয়ে চলো না, কি পাশানের দয়দার শোনে না কথা, কি পাশানের দয়দার শোনে না কথা, আব্বু আব্বু বলে কাঁদে মেয়ে ফিরেও দেখে না, কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা, তেরে বুকে জাজাইলিয়াত যুগে, তেরে বুকে জাজাইলিয়াত যুগে, সুখ শান্তি নারী সম্মান বলে কিছু ছিল না, কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। বেশ কিছু দূর চলে গেল, মেয়েকে এক জায়গায় দাঁড় করিয়ে, মেয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছে, ওই মেয়েকে এক জায়গায় দাঁড় করিয়ে বাপ বেশ কিছুটা দূরে চলে গেল, গিয়ে মেয়ে দূর থেকে লক্ষ্য করছে ওই মেয়ের বাপ যেন মাটি খুঁড়ছে, ওই মেয়ের বাপ মাটি খুঁড়ছে। মেয়ে দূর থেকে দেখে মনে করে, ও তাহলে আমার আব্বা হয়তো কাজের জন্য এসেছে, তাই আমাকে নিয়ে এসেছে, নইলে মাটি খোঁড়ে কেন আব্বা? মেয়ে দূরে দাঁড়িয়ে আছে, বাপ দূরে গিয়ে মাটি খুঁড়ছে। মেয়ে দূর থেকে ফলো করছে যে তার বাপের মাথায় কপালে চতুর্দিকে ঘাম টপিয়ে টপিয়ে পড়ছে, সারা শরীর থেকে সারা দেহ থেকে ঘামগুলো টপিয়ে টপিয়ে পড়ে। ওই মেয়ে সহ্য করতে না পেরে দৌড়ে 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 আব্বার কাছে গিয়ে নিজের জামা দিয়ে আব্বার কপালের ঘামটা মুছে দেয়, মাথার ঘামটা মুছে দেয়, গায়ের ঘামটা মেয়ে নিজের কাপড় দিয়ে মুছে দেয়। আর ওই বাপ ওই মেয়েকে গর্তের মধ্যে পুঁতবে বলে মাটি খোঁড়ে। মেয়ে আব্বার ঘাম মুছে আর বাপ ওই মেয়েকে পুঁতবে বলে মাটি খোঁড়ে। আরে এত কথা হচ্ছে কেন? এই ছেলে, এই তো কথা হচ্ছিস তোরা, এই তোরা যাচ্ছিস কোথায়? হ্যাঁ এক্ষুনি যেতে হলে বস, গজলের মাঝখানে উঠে যায়, বস ওখানে বস, ডিস্টার্ব শুধু গজলের মাঝখানে, গজলের মাঝখানে একদম কোনো কথা হবে না। তো সেই মেয়ে বাপের দেখছে চতুর্দিকে ঘাম, মেয়ে নিজের জামা দিয়ে ঘাম মুছে দেয়, যেটা মেয়েরা একটু বাপ পেয়ারি হয়, মেয়েরা মা ভক্ত হয় না, ছেলেরা মা ভক্ত হয়, আর মেয়েরা বাপ ভক্ত হয়। তাই বাপের ঘাম সহ্য করতে না পেয়ে মেয়েকে ঘাম মুছে দেয়, আর ওই বাপ ওই মেয়েকে গর্তের মধ্যে পুঁতবে বলে মাটি খোঁড়ে। এক মানুষ সমান মাটি কোড়া হয়ে গেল। মাটি কোড়া শেষ হলো, মেয়ে পাশে দাঁড়িয়েছিল, মেয়েকে মারতে মারতে ওই পিতা এক হিঁচড়া টান দিয়ে গর্তের মধ্যে ওই 4 বছরের শিশু কন্যাকে ফেলে দেয়। শিশু কন্যা আর্তনাদ করে চিৎকার করে, আব্বা আপনি আমাকে মারছেন কেন? আব্বা আব্বা আপনি আমাকে মারবেন না আব্বা, আব্বা আপনি আমাকে ছেড়ে দেন, আমি কি দোষ করেছি আব্বা, আপনি আমাকে মারছেন কেন? বাপ কোনো কথা শোনে না, এক হাত দিয়ে মারতে থাকে আর এক হাত দিয়ে মাটি ফেলতে থাকে, মাটি ফেলতে ফেলতে মাটি ফেলতে ফেলতে মাটি ফেলতে ফেলতে একেবারে গলা পর্যন্ত মাটির তলায় পুঁতে গেল। আর সুন্দর মুখ চেহারাটা, সুন্দর চেহারাটা
সুন্দর মুখটা মাটির উপরে ভেসে আছে। ওই শিশু কন্যা আব্বাকে বলে, আব্বা আপনি আমাকে মারবেন না আব্বা, আপনি যদি না চান কখনো আপনার বাড়িতে ফিরে যাব না আব্বা, আব্বা আপনি আমাকে ছেড়ে দেন, আমি আমার মাকেও কোনোদিন দেখব না, আপনি আমাকে ছেড়ে দেন, আমি আপনাদের থেকে অনেক দূরে চলে যাব, আমাকে মারবেন না। ওই পাষাণ হৃদয় পিতা মেয়ের কোনো কথা শোনে না, মাটি ভর্তি করতে থাকে। এইবার দেখেন কি হচ্ছে, মেয়েকে একা ফেলে তার পিতা করছে মাটি না বলে কোনো কথা, মেয়ে তার ও গো মেয়ে তার পিতার ঘাম মুছে যায়, আমার মনে পিতা মাটি খুঁড়ে যায়, এক মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে, এক মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে, টেনে টেনে দিল ঠেলে মেয়ে যায় গর্তে পড়ে, কাঁদে কচি সোনা আপু আমায় মেরো না, কাঁদে কচি সোনা আপু আমায় মেরো না, মাটি চাপা দিতে থাকে মেয়ে কথা শোনে না, কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। কচি সোনা আরজি করে, আব্বা আপনি আমাকে মারছেন কেন আব্বা, আব্বা আমার তো একটুখানি বয়স, আমি আপনার কি ক্ষতি করেছি আব্বা, আপনি আমাকে মামার বাড়িতে নিয়ে যাবেন বলে আব্বা আমাকে কেন গাড্ডার মধ্যে পুচ্ছেন আব্বা। অঝর নয়নে কাঁদে, কচি মুখে আব্বা আব্বা বলে চিৎকার করে, অঝর নয়নে চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে বাচ্চার। ওই পিতার মনে একটু দয়া হয় না, একটু মায়া হয় না, একদম মারতেই থাকে মারতেই থাকে, একেবারে গলা পর্যন্ত পোতা হয়ে গেল, শুধু মুখটা মাটির উপরে। ওই কচি মুখ দিয়ে আব্বা 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 আপনি আমাকে মারবেন না আব্বা, আপনি যদি না চান কখনো আপনাকে আব্বা বলে ডাকবো না, আপনি যদি না চান কখনো আপনার বাড়ি ফিরে যাব না আব্বা, আপনি যদি না চান আমি কখনো আমি আমার মাকে দেখতে যাব না, আপনাদের থেকে অনেক দূরে চলে যাব আব্বা, আপনি দয়া করে আমাকে ছেড়ে দেন, আমাকে মারবেন না। ওই পিতা কোনো কথা শোনে না, কোনো কথা না শুনে ওই পিতা মারতে মারতে মাটিগুলো একেবারে এক জামা মাটি ফেলে মেয়ের মাথাটাও মাটির তলায় পুঁতে দিল, চির জনমের মতো ওই 4 বছরের শিশু কন্যা একেবারে মাটির তলায় দাফন হয়ে গেল। এই ছিল সেই জাহিলিয়া যুগ, যে যুগে নারীদের কোনো সম্মান ছিল না। ওই পিতা আজকে হৃদয়হীন পিতা, যার মনে কোনো দয়া নেই মায়া নেই, নিজে হাতে করে তার কন্যা সন্তানকে জ্যান্ত কবর দিল। তাই কবি লিখছে, স্বামী চলে গেল কাজে মেয়েকে একা ফেলে তার পিতা করছে মাটি না বলে কোনো কথা, মেয়ে তার ও গো মেয়ে তার পিতার ঘাম মুছে যায়, আর আপন মনে পিতা মাটি খুঁড়ে যায়, এক মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে, এক মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে, টেনে টেনে দিল ঠেলে যায় গর্তে পড়ে, কাঁদে কচি সোনা আপু আমায় মেরো না, কাঁদে কচি সোনা আপু আমায় মেরো না, মাটি চাপা দিতে থাকে মেয়ে কথা শোনে না, কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার নিজের কন্যা সন্তানকে এইভাবে দাফন করেছি, আপনি বলেন এ ভুলের কি কোনো ক্ষমা আছে? আমার নবী সেদিন এত কান্না কেঁদেছিল, নবীর চোখের পানিতে পুরো দাড়ি মোবারকটা ভিজে, আল্লাহ রসুল যে পিরহান মোবারকখানা পড়েছিল পুরো পিরহানটা চোখের পানিতে ভিজে গেল। হায় আফসোস, হায় আফসোস, কেমন পাষাণ হৃদয় তোমার বাপ, আজকে তুমি তোমার নিজের মেয়েকে এইভাবে জ্যান্ত কবর দিলে। সেই দিন থেকে আল্লাহ রসুল নারীদের সম্মানকে অনেক বাড়িয়ে দিয়েছে, এবং আল্লাহ রসুল বলেছে যার বাড়িতে কন্যা সন্তান জন্ম নেবে, যার বাড়িতে মেয়ে সন্তান জন্ম নেবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার বাড়িতে রহমত এবং বরকতে পরিপূর্ণ করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত মানুষ আছে যদি গর্ভবতী মা হাসপাতালের বেডে শুয়ে মেয়ে সন্তান জন্ম দেয়, শাশুড়ি বলে এই খোকা খবরদার যাবিনি, মেয়ে হয়েছে, ছেলে হলে যাওয়া যেত, মেয়ে হয়েছে যাওয়া যাবে না, মেয়ে হয়েছে মানে 3 লাখ টাকা চলে যাবে, ছেলে হলে 2 লাখ টাকা আসতো। এখন এরকম লোক নেই। আজকের আল্লাহ রসুল নিজেই বলছে যার বাড়িতে মেয়ে সন্তান জন্ম নেবে
আল্লাহ পাকের রহমত এবং বরকত সেই বাড়িতে পরিপূর্ণ হয়ে যাবে। সেদিন থেকে আমার আপনার নবী নারীদের সম্মানকে অনেক বাড়িয়ে দিয়েছে। শেষ কথা কবি লিখছে, মাটির তলে দেহ মুক্তি পার করে কেঁদে কেঁদে বলে আপু দাও ছেড়ে শেষ বার ও গো শেষ বার মাকে দেখতে দাও না। মাটি চাপা দিয়ে দিল মুখানা আঘা কি পাষাণ হৃদয় একটু কি দয়া না হয় আঘা কি পাষাণ হৃদয় একটু কি দয়া না হয়। এই কথা শুনে প্রিয় নবীর কেঁদে বুক ভেসে যায় বলে নবী আঙ্গিরা তোমার কন্যা শশায় বলে নবী আঙ্গিরা তোমার কন্যা শশায় ঘরের রহমত বরকত সবই অবহেলা করো না। কি বলবো সে যুগের ঘটনা কি বলবো সে যুগের ঘটনা আরবের বুকে জাহিলিয়াত যুগে আরবের বুকে জাহিলিয়াত যুগে সুখ নারী সম্মান বলে কিছু ছিল না। কি বলবো সে যুগের ঘটনা কি বলবো সে যুগের ঘটনা কি বলবো সে যুগের ঘটনা। মাশাআল্লাহ শুনলেন একদম নতুন কালাম। আমার বুড়িমা গজল আপনারা শুনেছেন যারা, ও বুড়িমাকে পাশে রাখলাম, ওই বুড়িমাকে পাশে রাখলাম। নবীর যুগে এক বুড়ি ছিল, এ বুড়ি সেই বুড়িমা গজলের বুড়ি না, এই নবীর যুগের বুড়ি, এ বুড়ি আলাদা বুড়ি। এখন ও বুড়ি হঠাৎ করে একদিন একটা পোটলা পুটলি গাঁঠুরি ফাটুরি নিয়ে মাথায় করে জীর্ণ শীর্ণ একেবারে জীর্ণ শীর্ণ শরীর নিয়ে একটা লাঠি ধরে টুক 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 করে হেঁটে হেঁটে যাচ্ছে, আর কি যেন মনে মনে বিচ বিচ করতে করতে যাচ্ছে। একজন লোক এসে বলে, ও বুড়িমা কোথায় যাচ্ছ বুড়িমা? রৌদ্দুরের মধ্যে মরুর বালুর উপর থেকে হেঁটে হেঁটে যাচ্ছ, তোমার শরীর তো চলে না, টকটক করে কাঁপছো, জীর্ণ শীর্ণ শরীর নিয়ে মাথায় গাঁটুরি, কোথায় যাও? বলে আর বলিস নে বাবা, আজকের হঠাৎ করে নাকি এক যুবক তার আগমন হয়েছে, তার নাম তার বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, সে নাকি ইসলাম ধর্ম প্রচার করে প্রসারিত করে, আর তার উপর নাকি কলমা না পড়লে ঈমান না নিয়ে আসলে তাকে মেরে দেওয়া হচ্ছে, গর্দান কেটে দেওয়া হচ্ছে। তাই আমি বুড়ি মানুষ ওই বদমাইশের জামানায় থাকতে চাই না, ও তো একটা বদমাশ, একটা খারাপ ছেলে, দুষ্টু ছেলে, দুশ্চরিত্র ছেলে, ওর জামানায় থাকবো না। তাই আমি বুড়ি আমার সমস্ত সামান আসবাবপত্র গুছিয়ে নিয়ে আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি, মোহাম্মদের দেশে আমি আর থাকবো না। দেখেন আমার নবীর আদর্শ কাকে বলে, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন বস্তা সরে যেতে হবে। একটি বড়ি মদিনায় চলে গাঁঠুরি মাথা, 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 পাহাড়ি বোঝা মাথায় চলো মা কথায়, পাহাড়ি বোঝা মাথায় চলো মা কথায়, মোহাম্মদের চাচায় আমি থাকবো না রেখায়, একটি বড়ি মদিনায় চলে গাঁঠুরি মাথা, একটি বড়ি মদিনায় চলে গাঁঠুরি মাথা, পাহাড়ি বোঝা মাথায় চলো মা কথায়, চলো মা কথায়, মোহাম্মদের চাচায় আমি থাকবো না রেখায়, একটি বড়ি মদিনায় চলে গাঁঠুরি মাথা, একটি বড়ি মদিনায় চলে গাঁঠুরি মাথা। তুমি তো হাঁটতে পারো না, চলতে পারো না, তুমি কোথায় যাচ্ছ বুড়িমা? বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে, দুষ্টু ছেলে, ইসলাম ধর্মকে প্রচার করে প্রসারিত করে, আজকে তার উপর নাকি কলমা না পড়লে মেরে দেওয়া হবে, তাই আমি ওই বদমাইশের দেশে থাকতে চাই না, চলে যাচ্ছি। আহা সেই মানুষটা
কত দয়া তার মনে, কত মায়া। বুড়িমা তোমার কষ্ট দেখে আমার কষ্ট হয় বুড়িমা, তুমি এতটা পথ যাবে কি করে ওই জীর্ণ শীর্ণ শরীর নিয়ে? কবি লিখছে ছন্দের মাধ্যমে, দেখেন গুড্ডি গুড্ডি পায়ে তপ্ত মোরর পথ ধরে জীর্ণ দেহ নিয়ে গড়ে জানুয়ে পড়ে। গুড্ডি গুড্ডি পায়ে তপ্ত মোরর পথ ধরে জীর্ণ দেহ নিয়ে গড়ে জানুয়ে পড়ে। বারে বারে কালি করে, বারে বারে কালি করে বুড়িমা কষ্টের জ্বালা কেটে গড়ে মদিনায় চলে কাঠুরি মাথা কেটে গড়ে মদিনায় চলে কাঠুরি মাথা। তাহারি বোঝা মাথায় চলো মা কোথায়, বোঝা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের জ্বালায় আমি থাকবো না কেটে গড়ে মদিনায় চলে কাঠুরি মাথা কেটে গড়ে মদিনায় চলে কাঠুরি মাথা। এইবার লোকটা বলে বুড়িমা দাঁড়াও, তোমার কষ্ট দেখে আমার সহ্য হচ্ছে না, তুমি একটা কাজ করো, তোমার ওই গাঁঠুরি তুমি আমার মাথায় দাও আর আমার হাতটা ধরো, আমি তোমাকে পৌঁছে দেব। লোকটা বলছে বুড়িমা তোমার কষ্ট দেখে আমার কষ্ট হচ্ছে, তোমার আর যেতে হবে না, তুমি তোমার ওই গাঁটুরিটা তোমার মাথা থেকে নামিয়ে তুমি আমার মাথায় দাও আর আমার হাতটাকে ধরো, আমি তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি। তখন বুড়িমা কি করলো, ওই গাঁটুরিটা ওই লোকটার মাথায় দিল, মাথায় দিয়ে বুড়িমা হাত ধরলো, ধরে এইবার দুজন গুটি গুটি পায়ে চলেছে। বুড়িমা এক পা করে যায়, আমার নবীকে গালাগাল করে, এক পা করে যায়, আমার নবীকে কটু কথা বলে। বুড়িমার মুখ বন্ধ হয় না সারা রাস্তা, এক পা করে হাঁটছে আর একটা করে গালাগাল করছে আমার নবীর নামে। এইবার দেখেন কবি লিখছে, কেঁদে বুড়ি সোনার দাগে আপন সমাচার এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট রাজা। কেঁদে বুড়ি সোনার দাগে আপন সমাচার এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট রাজা। তার ভয়ে দেশ ছেড়ে, তার ভয়ে দেশ ছেড়ে চলে গয়ে নিরুপায় কেটে বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা কেটে বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা। পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের জ্বালায় আমি থাকবো না কেটে বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা কেটে বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা। গন্তব্যে পৌঁছে গেল। এইবার ওই লোকটা মাথা থেকে গাঁঠুরি বুড়িমার সামনে নামিয়ে দিল। বুড়িমা বলে বাস বাবা আমি এই পর্যন্ত আর যাবো না, আমার গন্তব্য আমি চলে এসেছি। এবার লোকটা যখন মাথা থেকে গাঁঠুরি নিচে নামিয়ে বুড়িমার হাতটা ছেড়ে দিল, তাহলে বুড়িমা এবার আমি চলি, এবার আমি যাই। তখন বুড়িমা বলে যায় খোকা দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া বাবা। বলে কোচি একটা কথা বলি তোরে। বলে বলো বুড়িমা। বলে আচ্ছা বাবা, এই মোহাম্মদের মতন দুষ্টু দুশ্চরিত্র বদমাইশ ছেলের জামানায় তোর মতন ভালো ছেলে কে বাবা? ওই মোহাম্মদ নবী না হয় যদি তুই নবী হতিস বাবা, আমার দেশ ছাড়তি হতো না। বুড়িমা কার সাথে কি বলছে দেখেন, মোহাম্মদ দুষ্টু ছেলে, দুশ্চরিত্র ছেলে, আজকের ওর জায়গায় যদি তুই নবী হইতিস বাবা, তাহলে আমার তো দেশ ছেড়ে যাওয়া লাগতো না। আহা তোর মনে কত দয়া, তোর মনে কত মায়া, এতটা পথ আমার হাত ধরে আমার গাঁঠুরি নিজে মাথায় করে আমার কষ্ট সহ্য না করতে পেরে আমাকে পৌঁছে দিলি বাবা। বাবা তোর পরিচয়টা একবার বলে যা, তুই কার বেটা, তুই কার ছেলে বাবা, তোর আব্বার নাম কি, তোর পরিচয় কি বাবা, একটাবার বল আমারে। তখন ওই লোকটার চোখ থেকে অঝর নয়নি পানি গড়িয়ে পড়ে। বুড়িয়া বলছে বাবা তুই কাঁদছিস কেন বাবা, একটাবার তোর পরিচয়টা দে না বাবা, তোর মনে এত দয়া, তোর বাড়ি কোথায়, তুই কার ছেলে বাবা, তোর পরিচয়টা কি? তখন সেই লোকটা বলে বুড়িমা তুমি আমার পরিচয় জানতে চাও? বলে হ্যাঁ বাবা। বলে শোনো তাহলে আমার পরিচয়টা আমি তোমাকে দিচ্ছি, তুমি আমার পরিচয়টা জানতে চাও, আমি তোমাকে পরিচয় দিচ্ছি, পরিচয়টা শোনো। দেখেন সেই মানুষটা কি পরিচয় দেয়, লিখছে পৌঁছে গেল যখন বুড়ি তার মঞ্জিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে? পৌঁছে গেল যখন বুড়ি তার মঞ্জিলে,
বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে মা গো আমি সেই ছেলে মা গো আমি সেই ছেলে চাচাকে তোমার এত ভয় একদিন মোড়ে মদিনায় চলে কাঠুরি মাথা একদিন মোড়ে মদিনায় চলে কাঠুরি মাথা পাহাড়ে বোঝা চলো মা কোথায় পাহাড়ে বোঝা চলো মা কোথায় মামাদের চাচাই আমি থাকবো না একদিন মোড়ে মদিনায় চলে কাঠুরি মাথা একদিন মোড়ে মদিনায় চলে কাঠুরি মাথা ও বুড়িমা তুমি সারাটা রাস্তা যাকে গালাগাল করলে এক পা করে হেঁটে চর যাকে গালাগাল করেছো বুড়িমা ও বুড়িমা যে লোকটা তোমার এই গাঁঠুরি মাথায় বয়ে বয়ে তোমার হাত ধরে তোমার গালাগাল শুনতে শুনতে তোমাকে যে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিল ও বুড়িমা আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ জোরে বলবেন না সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ এই কথা যেই বলেছে বুড়ির চোখ তখন আমরা হয়ে গেছে বলে কার সাথে কি বলেছি আমি যে সারাটা রাস্তা বুড়িমা নবীর নামে গালাগাল করেছে আর ওই নবী বুড়িমার হাত ধরে নিয়ে গেল একটাবার টু শব্দ করলো না ও ভাই এই আদর্শ কারোর মধ্যে থাকবে বলে আপনার মনে হয় এক্সাম্পল স্বরূপ ধরে নেন কিছুদিন আগে আমার যুবক ভাইরা জানে ফেসবুক খুললে একটা বুড়ির একটা ছেলে রাগাতো বলে 63 আপনারা দেখেছেন হ্যাঁ রাগাতো না একটা বুড়ি আর বুড়িটা ঘুরে একদম গালাগাল দিত তা এখন এক্সাম্পল স্বরূপ ধরে নেন ওই ছেলেটা 63 করে রাগায় আর ওই বুড়িমা রাগ সহ্য করতে না পেরে তার পোটলা পুটলি গুছিয়ে বলে যা দূর হয়ে যা তোর গ্রামে থাকবো না চললুম বাবা এখনো গাঁটরি ফাটরি নিয়ে বুড়িমা চলছে রাস্তা দিয়ে এখন ওই ছেলে বলে সারা জীবন বুড়িমার পেছনে লেগেছে একটু বুড়িমা সাহায্য করে আসি গিয়ে বুড়িমার ওই মোটামুটি পোটলাটা হাতে নিল নিয়ে বলে বুড়িমা চলো আমি তোমার পৌঁছে দিয়ে আসি এখন বুড়িমার হাত ধরে যায় আর বুড়িমা যে যাচ্ছে হাত ধরে ওরই গালাগাল করছে বুড়িমাকে গালাগাল করছে দুষ্টু ছেলে দুশ্চরিত বদমাইশ ছেলে উল্টো পাল্টা গালাগাল করে তা আমার নবীর মতন চুপচাপ মুখ বন্ধ করে বুড়িমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না পিছনে এক লাথি মেরে খানায় ফেলে দেবে বুঝবেন আমার কথা আমার নবীর আদর্শ কাকে বলে নবীকে গালাগাল করলো এত কটু কথা বললো আমার নবী কোনো টু শব্দ করলো না যখন জিজ্ঞেস করলো বাবা তোর পরিচয় কি ও বুড়িমা তুমি যাকে গালাগাল করছো তুমি যার ভয়ে দেশ ছেড়ে চলে যাচ্ছ আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তখন বুড়িমা অঝর নয়নি কাঁদতে কাঁদতে আমার নবীর কাছে ক্ষমা চেয়ে বলে মোহাম্মদ আজ আমি বিশ্বাস করে নিলাম আল্লাহ পাক এক এবং তুই আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর তুই হচ্ছিস মহামানব পৃথিবীর বুকে তোর মতো নবী কখনো হয়নি আর হবেও না আজ থেকে কলমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম আমার নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে সে বুড়ি মুসলমান হয়ে গেল এটাই ছিল নবীর আদর্শ শেষ কথায় কবি লিখছেন সতের উপর চলো সবাই মেনে নবীর কথা আদর্শ নবী মানো সঠিক পাবে পথের দেখা সতের উপর চলো সবাই মেনে নবীর কথা আদর্শ নবী মানো সঠিক পাবে পথের দেখা বললাই অগম ইমরান বললাই অগম ইমরান চলো নবীর পথের দিশায় একটি বড় মদিনায় চলে কাঠুরি মাথা একটি বড় মদিনায় চলে কাঠুরি মাথা পাহাড়ে বোঝা মাথায় চলো মা কোথায় চলো মা কোথায় মোহাম্মদের চাচাই আমি থাকবো না একটি বড় মদিনায় চলে কাঠুরি মাথা একটি বড় মদিনায় চলে কাঠুরি মাথা একটি বড় মদিনায় চলে কাঠুরি মাথা আছি ডুবে আমি পাপের সাগরে না জানে কি হবে ওপারে হাসরে তোমারে
সুপারিশ বিনে তোমারে সুপারিশ বিনে কেমনে হব কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আছি করবে আমি পাপির সাগরে না জানি কি হবে ও পারে হাসরে তোমারে সুপারিশ বিনে তোমারে সুপারিশ বিনে কেমনে হব কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার নবী 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 তুমি দেখি আলোর তুমি দেখি আলোর বলেছ সাথে হিলিতে কেন যে ভুল পথে আমি কেন যে ভুল পথে আমি করলাম জীবন কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে जो को पिला दे इश्क का जा तो आकार मैं हो गुलाम খালি বাচ্চারা সব নেবে বড়দের সবের দরকার নেই জোরে জোরে সুবহানাল্লাহ বলবেন যখন হাত লাগাবে সবাই সুবহানাল্লাহ হবে আমার আল্লাহ খুশি হবে দেখবো মুঝকো পিলা দে ইশক কা জাওয়া মুঝকো পিলা দে ইশক কা জাওয়া তো আকা और मैं गो गुलाब तो आका और मैं गो गुलाब मुझको पिला दे इश्क का जावा मुझको पिला दे इश्क का जावा तो आका और मैं गो गुलाब तो आका और मैं गो गुलाब হয়নি এখনো সুবহানাল্লাহ হয়নি
পুরো মেহফিল সুবহানাল্লাহ বলে উঠতে হবে, আমার আল্লাহ খুশি হবে। বড় 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 পুরো মেহফিল যদি সুবহানাল্লাহ ধ্বনি তোলে আমার আল্লাহ খুশি হবে। আল্লাহকে রাজি খুশি করার জন্য পাহাড় পাহাড় সমতুল্য সওয়াবের অধিকারী হওয়ার জন্য কণ্ঠ ছেড়ে আল্লাহর আরশে পাক পর্যন্ত এই সুবহানাল্লাহ ধ্বনি পাঠিয়ে দিতে হবে, আমার আল্লাহ খুশি হবে। দেখবো মুঝকো পিলা দে ইশক কা জাওয়া, মুঝকো পিলা দে ইশক কা জাওয়া, তু আকা और मैं हो गुलाम, तू आका और मैं हो गुलाम। आरो छोरे बोले सुभान अल्लाह, आरे को चिल्ले बोले सुभान अल्लाह। तुम ही तो हो सबके सहारे, तुम ही तो हो रब के दुलारे, तुम ही तो हो सबके सहारे, तुम ही तो हो। आए नबी जितने दुनिया में, आए नबी जितने दुनिया में सबसे प्यारे, तुम ही तो हो सबसे प्यारे, तुम ही तो हो। भेजे खुदा ने तुमको सलाम, भेजे खुदा ने तुमको सलाम, तू आका और मैं हो गुलाम, तू आका और मैं हो गुलाम। मुझको पिला दे इश्क का जावा, मुझको पिला दे इश्क का जावा, तू आका और मैं हो गुलाम, तू आका और मैं हो गुलाम। আচ্ছা এখানে কোচি তোমাদের মধ্যে জান্নাতে কেডা হাত তোলো দেখি, কেউ জান্নাতি আছে তোমাদের মধ্যে? কে কে জান্নাতি? ওই একটা জান্নাতি। কোচি তুই ওঠ, উঠে দাঁড়া, ওই একাই জান্নাতি এখানে। আর তোরা জান্নাতি না বাবা? হ্যাঁ আরে তোরা ওঠ, উঠে দাঁড়া, ওঠ। ও একাই জান্নাতি আর তোরা কি? তোরা জান্নাতি নস? আরে বাবা তোরা তো এমনি সব জান্নাতি, তাই না? তোরা তো ফেরেশতার সমতুল্য, তোদের উপর তো কিছু ফরজ হয়নি। ওই বাচ্চারা হাত তুলেছে আমি জান্নাতি, মাশাআল্লাহ, এরা সবাই জান্নাতি, তাই না? আচ্ছা আমি ওই বাচ্চাটাকে এই তোর বসতে বলেছি, একজি তোর গলায় আওয়াজ আছে? এরকম বড় তো ব্যাঁচ নিয়ে মানে ঝুলিয়ে রেখে দিয়েছিস, তোর গলায় আওয়াজ আছে? সত্যি কথা বল, আছে? তোর মতন চেহারা যদি আমার হতো না কি করতুম দেখতিস তখন। হ্যাঁ ওই রকম চেহারায় গলা ছেড়ে আল্লাহকে সাক্ষী রেখে আর সে পাক পর্যন্ত এই সুবহানাল্লাহ ধ্বনি তুই একা পাঠাবি, হবে ইনশাআল্লাহ? হবে। তোদের কারোর বলার দরকার নেই, ও একা বলুক। দেখি চোখ বন্ধ করে হাত তুলে আল্লাহকে খুশি করার জন্য তুই একা বলবি, মুঝকো পিলা দে ইশক কা জাওয়া, মুঝকো পিলা দে ইশক কা জাওয়া, তু আকা और मैं हो गुलाम, तू आका और मैं हो गुलाम। গলা বসে গেছে ওর, মনে হয় সকাল থেকে ও একাই কেরাত পড়ে যাচ্ছে আমার মনে হয়। সব কটা গলা বসে ফেলেছে, আমি বুঝতে পেরেছি। এরা মাইক পেলে আর মোটামুটি বছরে একবার মাইক পেয়েছে তো যা পেরেছে তাই করেছে মাইকে, আর গলাগুলো বসিয়ে দিয়েছে। ঠিক আছে, গলা তোদের বসে গেছে আর আমি এখানে ভেঙে চানাচুর করে দিয়ে যাবো আজকে তোদের ইনশাআল্লাহ। ঠিক আছে সবাই মিলে আর একবার হবে, একবার আওয়াজ তুলে দেন, মূল গজলে চলে যাবো। দেখবো মুঝকো পিলা দে ইশক কা জাওয়া, মুঝকো পিলা দে ইশক কা জাওয়া, তু আকা और मैं हो गुलाम, तू आका और मैं हो गुलाम। आरो जोरे बोलो सुभान अल्लाह, आरे को चिल्ले हो सुभान अल्लाह। बस पलटे और सजा जाए चल के, सोरा बस पलटे और सजा जाए चल के, तुम जो चाहो वो हो जाए, तुम जो चाहो वो हो जाए, पल में क्या से क्या हो जाए, पल में क्या से क्या हो जाए। अल्लाह जाने तेरा ममा, अल्लाह जाने तेरा ममा, तू आका और मैं हो गुलाम, तू आका और मैं हो गुलाम। मुझको पिला दे इश्क का जावा, मुझको पिला दे इश्क का जावा, तू आका और मैं हो गुलाम, 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 मैं हूँ गुलाम।
মরে গেলে মেয়েরা যেরকম কাঁদে ওরকম হচ্ছে আল্লাহর কি রে ওইরকম আওয়াজ দিলে হবে না নবীর শানে গজল হবে গলা ফাটানো আওয়াজ দিতে হবে আর একবার দেখবো দিদার দাও গো সবাই বলেনি দুই একজন বলেছে দুজন ফাঁকি মেরেছে জোরে জোরে হবে সবাই মিলে গাইতে হবে একটা তুলে দাও নবীর রোজা শরীফ দিদার দাও গো আরো জোরে দিদার দাও গো মাশাআল্লাহ মাশাআল্লাহ হাত দেখালে যেন আওয়াজ হয় একসাথে দেখো নবীর রোজা শরীফ নবীর রোজা শরীফ দেখে মন ভরে না নবীর রোজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো নবীর রোজা শরীফ নবীর রোজা শরীফ দেখে মন ভরে না নবীর রোজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে হবে ঠিক আছে এক আওয়াজে একসাথে ইয়া রাসূলুল্লাহ আর একটু জোরে হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীর রোজা শরীফ নবীর রোজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো আরশের মেঘগান করেছে আল্লাহ কত শান কত মান মোর কমলে ওয়ালা কত শান কত মান মোর কমলে ওয়ালা আরশের মেঘগান করেছে আল্লাহ কত শান কত মান মোর কমলে ওয়ালা কত শান কত মান মোর কমলে ওয়ালা ও গো মদিনা ওয়ালা ও গো মদিনা ওয়ালা ও গো মদিনা ওয়ালা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবীর রোজা শরীফ নবীর রোজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর জোরে হবে না এর থেকে ওটা জোর বেশি আর জোরে হবে না আর জোরে হোক ইয়া রাসূলুল্লাহ একবার এই গজলটা আমি গাইবো গিয়ে মেহফিলটাকে সাজাতে হবে কিন্তু এই আওয়াজে হবে না এমন আওয়াজ দেওয়া যারা মেলা ওখানে বিশাল মেলা বসেছে দেখলাম বিশাল মেলা বসেছে না ওই মেলার মানুষগুলো যেন সবাই তেড়ে দৌড়ে চলে আসে এরকম আওয়াজ হবে তারপর তো তারা আসবে নইলে ওরা ওরকমই ঘুরবে জোরে জোরে আওয়াজ হোক দেখি ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ আরেকটু ট্রাই করো আরেকটু জোরে হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীর রোজা শরীফ নবীর রোজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো আরশের মেঘগান করেছে আল্লাহ কত শান কত মান মোর কমলে ওয়ালা কত শান কত মান মোর কমলে ওয়ালা আরশের মেঘগান করেছে আল্লাহ কত শান কত মান মোর কমলে ওয়ালা কত শান কত মান মোর কমলে
वाला ओ गो मदीना वाला ओ गो मदीना वाला करो कोरोना ओ गो मदीना वाला करो कोरोना दीदा ओ गो शाहे मदीना दीदा ओ गो शाहे मदीना रोबी रोजा शोरे रोबी रोजा शोरे देखे मन भरे ना दीदा ओ गो शाहे मदीना दीदा ओ गो शाहे मदीना दीदा ओ गो शाहे मदीना दीदा